আমরা সবাই জানি টাকা পয়সা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তবে শুধু টাকা পয়সা উপার্জন করলেই হয় না, আমাদের সঠিকভাবে তা পরিচালনা করা, অর্থ ব্যবস্থাপনা আর বাজার তৈরি করা আসল চ্যালেঞ্জ। আজকে আমরা জানব কিভাবে একটি সঠিক বাজার তৈরি করা যায়, যা আমাদের আর্থিক জীবনে সাফল্য আনতে সাহায্য করে। প্রথমেই আসুন বুঝে নেই টাকা পয়সার গুরুত্ব। টাকা পয়সা শুধু উপার্জন আর খরচের বিষয় নয়, এটি আমাদের জীবনের গতি নির্ধারণ করে। ভালো টাকা পয়সা ব্যবস্থাপনা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে এবং আমাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাকা পয়সা ব্যবস্থাপনা না জানলে আমরা সহজে আর্থিক সমস্যায় পড়তে পারি, কিন্তু সঠিক পরিকল্পনা এবং বাজেট তৈরি করে আমরা এসব সমস্যা অনেকটা এড়িয়ে যেতে পারি। এবার আসুন জানি বাজেট কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ। বাজেট হলো একটি পরিকল্পনা যা আমাদের আয় এবং খরচের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। যদি আমরা জানি কোথায় আমাদের অর্থ ব্যয় হচ্ছে এবং কোথায় বাঁচানো সম্ভব, তাহলে আমরা বেশি সঞ্চয় করতে পারবো এবং আগামী দিনের জন্য নিরাপদ থাকতে পারবো। বাজেট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের আর্থিক লক্ষ্য নির্ধারণ করতে পারি, যেমন ভবিষ্যতের সঞ্চয়, জরুরি তহবিল, ঋণ পরিশোধ এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য টাকা জমানো। তাহলে এখন আসি মূল বিষয়টিতে, কীভাবে সঠিকভাবে বাজেট তৈরি করবেন। আসুন আমি আপনাদের কিছু সহজ স্টেপ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, আয় এবং খরচ তালিকা করা। প্রথমে আপনাকে আপনার মাসিক আয় এবং খরচের তালিকা তৈরি করতে হবে। আয় থেকে শুরু করে আপনি কত টাকা উপার্জন করেছেন এবং মাসে কত টাকা খরচ করেছেন তার একটি বিস্তারিত তালিকা তৈরি করুন। নাম্বার 2, প্রয়োজনীয় খরচ এবং অপ্রয়োজনীয় খরচ আলাদা করা। এবার আপনি আপনার খরচগুলোকে দুটি ভাগে ভাগ করুন: প্রয়োজনীয় খরচ এবং অপ্রয়োজনীয় খরচ, যেমন বাসা ভাড়া, খাবার বিল, চিকিৎসা ইত্যাদি প্রয়োজনীয় খরচ। আর অপ্রয়োজনীয় খরচ হলো অভ্যাসগত, যেমন বাইরে যাওয়া, অনলাইন শপিং ইত্যাদি। নাম্বার 3, সঞ্চয় এবং বিনিয়োগের জন্য অংশ রাখা। বাজেট তৈরি করার সময় সঞ্চয় বা বিনিয়োগের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রাখুন। এটি আপনার ভবিষ্যতের জন্য তৈরি করা একটা নিরাপত্তার নেট। আপনি যদি প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করেন, তা একসময় অনেক বড় পরিমাণ হয়ে উঠবে। নাম্বার 4, ঋণ পরিশোধের পরিকল্পনা তৈরি করা। যদি আপনার কোনো ঋণ থাকে, তাহলে বাজেটে সেই ঋণ পরিশোধের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রাখা উচিত। ঋণ পরিশোধ করা মানে আপনার ভবিষ্যতের জন্য কম চাপ আর বেশি স্বাধীনতা। নাম্বার 5, বাজেটের নিয়মিত পর্যালোচনা। অবশ্যই মাস শেষে আপনার বাজেট পর্যালোচনা করুন। দেখুন কোথায় আপনি কম খরচ করতে পারতেন আর কোথায় অতিরিক্ত খরচ হয়েছে। বাজেট যদি যথাযথভাবে পরিচালনা করা যায়, তবে এটি আরও কার্যকরী হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনি শিখে নিতে পারেন কীভাবে সঠিকভাবে বাজেট তৈরি করে আপনার অর্থ পরিচালনা করবেন। অর্থের গুরুত্ব বোঝা এবং সঠিক বাজেট তৈরি করা আমাদের আর্থিক স্বাধীনতা এনে নিতে পারে। আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে